হুয়া এটা কিন্তু খুবই সফট হয় আর খেতে অনেক ভালো লাগে। আর এটা বানানো কিন্তু খুব ইজি। এটা আমি আমার এই ঠাম্মির কাছ থেকেই শিখেছি। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে সকাল সকাল আমি আবারও বাগানে চলে এসেছি। তো আজকে আমি ভাপা পিঠে বানাবো। তো ভাপা পিঠে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর এটা তোমরা বাচ্চাদের টিফিনে সকালে ব্রেকফাস্টও করে নিতে পারো। তো চলো বাগানে দেখাচ্ছি একটু ফুলগুলো কেমন হয়েছে আজকে। তো দেখো বন্ধুরা, এখানে একটা গোলাপ ফুটেছে, কত সুন্দর বড় হয়েছে আর কত সুন্দর লাগছে, কিন্তু একটাই ফুল ফুটেছে। আরো ফুলগুলো দেখাচ্ছি চলো। তো এখানে আবার একটা কি ফুল ফুটেছে, এই ফুলটার নাম জানি না, তো এটা কিন্তু গোলাপ নয়। তো বন্ধুরা, একটা বোন আমাকে বলিয়েছিল যে দিদি ফুল গাছগুলো কত বড় বড় হয়েছে একটু দেখাও। তো দেখো বোন, আমি দেখাচ্ছি। গাছগুলো অনেক বড় হয়ে গেছে, ফুল ফুটে গেছে। আমি কিন্তু আরেকটা ভিডিও দেখিয়েছিলাম, তো তখন গাছগুলো একটু ছোট ছোট ছিল, ফুল ফুটেনি। তো চলো দেখো, আমি সব কটা ফুল গাছে দেখাচ্ছি। দেখালাম। তো আরো কিন্তু ফুল গাছ দিদি ভাই লাগিয়েছে, তো ওগুলো কিন্তু ছোট ছোট আছে। তো ওগুলো পরে দেখাবো। তো দেরি না করে আমি রান্নাটা শুরু করি এরপরে। তো দেখো বন্ধুরা, এখানে আমি রাতে চাল ভিজিয়ে রেখেছি, ও চালটাকে আমি ছেঁকে নেব। তো দেখো, সব জল আমি কিন্তু ছড়িয়ে নিয়েছি। এরপর আমি একটা মিক্সি জারের মধ্যে আমি কিন্তু চালটা নিয়ে নেব। এটা কিন্তু ভাতের চাল, অন্য কোনো চাল নয়। তো এরপরে আমি মিক্সিতে পেস্ট করে নিব চালটাকে। তো দেখো, এরপরে আমার পেস্ট হয়ে গেছে কিন্তু মিক্সিতে বন্ধুরা চালটা। তো এরকম আমি একটা পাত্রে এরপর আমি নিয়ে নেব। তো আমি পেস্টটাতে তার চালের অর্ধেক কিন্তু আমি এখানে সুজি নিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি চালের গুঁড়োটাতে আমি সুজি মিশিয়ে দিয়েছি। এরপরে আমি 4 চামচ নিয়ে নেব টক দই। তো এখানে তোমরা চাইলে টক দই নিতেও পারো বা নাও নিতে পারো। তো এখন আমার যেহেতু হাতের কাছে রয়েছে, তাই আমি টক দই নিয়ে নিলাম। এরপরে ভালো করে কিন্তু এগুলোকে মেখে নেব আমি। তো দেখো, এভাবে একটু আমি 1 চামচ মতন এরপরে চিনি দিয়ে দিলাম। এবার চিনিটা এরপরও ভালো করে এটাতে মিশিয়ে নেব। তো এটা হালকা একটু কিন্তু জল দিয়ে এরকমভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখো, এখানে আমি নর্মাল ঠান্ডা জল নিয়েছি, যেটা বাড়িতে খাওয়া যায় সেরকম। তো এরপর জল নিয়ে আমি ভালো করে এরকম একটু মিশিয়ে নেব। তো দেখো, এরপরে আমি নিয়ে নেব একটা ইনো। তো এখানে একটা ইনো নিয়ে নিয়েছি। এরপরে আমি ইনোটাতে দিয়ে দেব, পেস্টটাতে দিয়ে দেবো। এরপর ইনোটা ভালো করে আমাকে মিশিয়ে নিতে হবে। এরপর কিন্তু পরিমাণ মতো লবণটাও দিয়ে দিতে হবে এই সময়। তো এরপর দেখো, আমার হয়ে গেছে। তো এরপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই নিয়ে নিয়েছি। তো কড়াইটাতে আমি এরকম একটা স্ট্যান্ড দিয়ে দেবো, আর জল দিয়ে আমি এটা গরম করব। তো এরপরে আমি এখানে একটা থাল নিয়ে নিয়েছি। তো থালটাতে ভালো করে এভাবে পুরো থালটাতে আমি তেল লাগিয়ে নেব হাতে করে। তোমরা চাইতে অয়েল ব্রাশও ইউজ করতে পারো। তো এরপরে আমি এরপরে ভালো করে আরেকটুকু আমি কিন্তু মিশিয়ে নেব, সবকটা ভালো করে এরকম করে গলে নেব। তো তারপরে আমাকে এরপরে থালের মধ্যে আমাকে ঢেলে দিতে হবে। দেখো, পাতলা পাতলা হয়ে গেছে। তো এরপরে পুরো থালটাতে আমি এরকমভাবে দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ, এটা কিন্তু আমি 1 বাটির মতো নিয়ে নিয়েছি ছোট বাটিতে। এরপরে এই থালটাতে আমার দেওয়া হয়ে গেছে। এরপরে উনানটা ভালো করে গরম করে নিয়েছি জলটা কড়াইয়ে। এরপরে আমি জলের উপরে কিন্তু থালাটা লাগিয়ে দেব। তো দেখো, এভাবে আমি কড়াইয়ের মধ্যে থালাটা দিয়ে দিলাম। এরপরে উপর থেকে একটা ঢাকনা লাগিয়ে দেবো। এরপরে কিন্তু আমাকে আবার বাগানে যেতে হবে, একটা দিদিভাই পেয়ারা পাতা আনতে বলেছিল আর আমি ভুলে গেছি। তো চলো চলে যাই আমি বাগানে। তো দেখো বন্ধুরা, কোথাও কিন্তু বৃষ্টি নেই, আবার বৃষ্টি পড়ছে। আবার আমি রুমে যাব কি করে, এটাই ভাবছি বাগান থেকে। তো এটা কি বৃষ্টি বুঝতে পারছো না, এটা আছে ওভারফ্লো হয়ে গেছে। বন্ধুরা, আমি ভাপা পিঠে বসিয়ে এসেছি। কি জানি আমার ভাপা পিঠের 12টা বেজে গেছে নাকি, আমি এবার কখন যাই। তো দেখি পিঠের কি হয়েছে। তো চলো, আমি চলে এসেছি। যাই হোক, পিঠে আমার কোনো রকম 12টা বাজেনি, একদম ঠিক আছে। এরপরে এরকম আমি একটা ছুরি দিয়ে ভালো করে চারদিকে এরকম করে আমি একটু নরম আছে তো ঠান্ডা করে নিব। তারপরে এরকম ছড়ানোর চেষ্টা করবো। এরপর একটা থালাতে কিন্তু রেখে দেবে। তো এরপরে আমি দেখো কত সুন্দর সফট হয়েছে আর কত ভালো হয়ে গেছে পিঠেটা। যাই হোক, কোনো রকম পুড়েও নেই আর লেগেও নেই।
তো এরকম ভাবে কিন্তু প্রত্যেকটা পিঠে আমাকে বানাতে হবে। তো আবারও এরকম আমি দেখো পেস্টটাতে এরকম ভালো করে মিশিয়ে নেব। তো এরপরে আবারও আমাকে থালার মধ্যে তেল লাগিয়ে আবারও ওটার মধ্যে দিয়ে দিতে হবে। তো এরকম ভাবে কিন্তু আমি সবকটা ভাপা পিঠে বানিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আমি কি কি করছি। তো দেখো এরকম ভাবে আমি লাগিয়ে দিয়েছি। এরপরে আবারও কিন্তু আমাকে জলের মধ্যে থালাটা রেখে আমাকে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। তো দেখো কড়াইয়ের মধ্যে আবারও আমি থালাটা আমি লাগিয়ে দিলাম। এরপরে আমাকে ঢাকনাটা লাগিয়ে আবারও 5 থেকে 8 মিনিটের মধ্যেই কিন্তু আমার হয়ে যাবে। তো এরকম ঢাকনাটা দিয়ে আমি রেখে দেব। তো চলো এরপরে পিঠেটা কিরকম হয়। প্রথমেরটা তো ভালোই হয়েছে। তো বন্ধু এটাও কিন্তু খুব ভালো সিদ্ধ হয়েছে আর কোনো রকম থালার মধ্যে লেগেও নেই। তো এরকম ভাবে আবারও আমি একটা ছুরি দিয়ে এরকম ভাবে ধারে ধারে কেটে নেব। তারপরে কিন্তু আমি তুলবো। তো এটা কিন্তু আমি ঠান্ডা করেই নিয়েছি। তো এরপরে আমাকে আবারও এরকম ভাবে থালার মধ্যে দিয়ে দিতে হবে। তো দেখো বন্ধুরা এটা আমি উল্টে দিলাম। তো উল্টেতেও কিন্তু কত সুন্দর সফট হয়েছে। আর দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর। তো এটা কিন্তু যেরকম দেখতে সুন্দর সেরকম কিন্তু টেস্টিও। তো চলো এরপরে আমি এরকম করে সবকটা পিঠে আমি এরকম রেখে দেবো। আর তোমাদের পরিমাণ মতো তোমাদের যতগুলো লাগবে প্রত্যেকটা কিন্তু এরকমভাবে থালাতে তেল দিয়ে দিয়ে মানে ভাপিয়ে করে নিতে হবে। তো এরকম তো দেখো বন্ধুরা এখানে আমার কিন্তু আবার উঠে গেছে। তো এটা আমি দেখাচ্ছি খুন্তি দিয়ে ছড়াতে। তো দেখো এরকমভাবে যদি তোমাদের নিচে লেগে থাকে তো এরকম খুন্তি দিয়ে তোমরা এরকম ধীরে ধীরে করে থালাটা ঘুরিয়ে ঘুরিয়ে একটুকু ছড়ানোর চেষ্টা করবে। তো দেখো এভাবে আমার খুব সুন্দর করে পিঠে কিন্তু উঠে যাচ্ছে। তো এরকম যদি না পারো তোমরাও কিন্তু খুন্তি ব্যবহার করবে। তো এরকম ভাবে কিন্তু আবারও আমি থালার মধ্যে দিয়ে দেবো খুন্তি দিয়ে। তো এরপরে আমি ফাইনালি পিঠেটা কেটে ফেলবো। তো দেখো এরকম তোমরা তোমাদের সাইজ মতো কেটে নেবে। তো আমি এরকম কিন্তু ভাবে গোল করা পিঠেটাকে এরকম ভাবে আমি কেটে নিচ্ছি। তো দেখো আমি কি সুন্দর কাটবো। আর এটা কিন্তু সাজাতে কিন্তু খুবই ভালো হয়। তো দেখো এরপরে আমি প্রত্যেকটা পিঠে খুব সুন্দর করে সাজিয়ে নেব। কথাই আছে না যা দেখতে সুন্দর তা কিন্তু খেতেও ভালো। তো এরকমভাবে দেখো আমি সাজিয়ে নিচ্ছি। এটাতে কিন্তু তোমরা টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারো বা এমনিতেও খেতে পারো। তো সস দিয়ে খেলে খুবই ভালো লাগে। তো এটা বাচ্চাদের টিফিনও কিন্তু খুবই সুন্দর হয় আর সকালে ব্রেকফাস্টের জন্য কিন্তু খুবই ভালো হয়। আর যদি তোমরা চাও তাহলে রাতে ডিনারেও এটা করে নিতে পারো। তো দেখো বন্ধুরা এরকম একটা সুন্দর ভাপা পিঠে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর সবাইকে বলছি কমেন্ট করে জানিও আমার এই ভাপা পিঠেটা কেমন হয়েছে। তো তাহলে দেরি না করে এরকম ঝটফট বানিয়ে নাও। যারা নতুন এই ভিডিওটা দেখছো তারা এখনো সাবস্ক্রাইব করোনি তাদেরকে কিন্তু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।